পাশ অঙ্কুশমশিখেটাং প্রবহসি হংসিরি পুংসুচি রোষয়ুতাম মাতঙ্গী কদরী বিদলন পুঞ্জরি জয় শিবসুন্দরী পাহি সুতাম। নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও দশম মহাবিদ্যার নবম মহাবিদ্যা দেবী মাতঙ্গীকে নিয়ে। দেবী মাতঙ্গী সম্পর্কিত অনেক ভিডিও ইউটিউবে রয়েছে, কিন্তু দেবীর রূপভেদ সম্পর্কিত ভিডিওর সংখ্যা খুবই কম। তাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেবী মাতঙ্গীর রূপভেদ সম্পর্কিত ভিডিও তুলে ধরব। তো চলুন দেবী মাতঙ্গীর বিভিন্ন রূপ সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরা যাক। পুরুষচান্নব গ্রন্থে দেবী মাতঙ্গীর ষড়বিধ রূপের বর্ণনা দেওয়া রয়েছে, অর্থাৎ দেবীর 6টি রূপের বর্ণনা এখানে উল্লেখ করা হয়েছে। তো চলুন সেই রূপগুলো জানা যাক। প্রথমেই আসছে মাতঙ্গী বা মাতঙ্গিনী, তারপরেই আসছে উচ্ছিষ্টা মাতঙ্গী, তারপরেই আসছে রাজমাতঙ্গী, তারপরেই আসছে সুমুখী মাতঙ্গী, তারপরে আসছে বৈশ্য মাতঙ্গী এবং সর্বশেষে আসছে কর্ণ মাতঙ্গী। প্রথমে আসা যাক দেবী মাতঙ্গী বা মাতঙ্গিনী সম্পর্কিত তথ্যে, অর্থাৎ দেবীর রূপ সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরা যাক। জামলে উল্লেখ করা হচ্ছে দেবী শ্যামাঙ্গী, দেবী রত্ন সিংহাসনে অধিষ্ঠিতা, বিচিত্র ভূষণে ভূষিতা, দেবীর 4টি হাত এবং দেবীর 4টি হাতে অঙ্কুশ, অসি, পাশ এবং খেটক শোভা পাচ্ছে। এরপরে আসা যাক উচ্ছিষ্টা মাতঙ্গী। অনেক বই যেরকম কৃষ্ণানন্দ আগমবাগীস্কৃত বৃহৎ তন্ত্রসারের মতো গ্রন্থে এই উচ্ছিষ্টা মাতঙ্গীকে দেবীর অনুচর হিসেবে বা উপদেবী হিসেবে দেখানো হয়েছে। সেখানে দেবীকে উচ্ছিষ্ট চণ্ডালিনী বলেও উল্লেখ করা হয়েছে, কিন্তু পুরুষচান্নবে এই দেবীকে দেবীরই এক রূপ হিসেবে উল্লেখ করা হয়েছে। তো চলুন এই উচ্ছিষ্টা মাতঙ্গী সম্পর্কিত কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরা যাক। এই দেবীর পরিধানে দেখতে পাওয়া যায় কৃষ্ণ বস্ত্র এবং দেবীর পা দুটিকে আলতা দ্বারা রাঙানো থাকে। দেবীর গলায় দেখতে পাওয়া যায় মুক্তা এবং প্রবালের মালা এবং কানে শঙ্খের কুণ্ডল। দেবী দ্বিভুজা, দেবীর বাম হস্তে নরকপাল এবং দক্ষিণ অর্থাৎ ডান হস্তে কর্তিকা দেখতে পাওয়া যায় এবং দেবী শবাসনে উপবিষ্টা। এরপর আসছে সুমুখী মাতঙ্গী। এখানে দেবী শবাসীনা, অর্থাৎ দেবী শবের ওপর অধিষ্ঠিতা। তার পরিধানে রক্তবস্ত্র, অঙ্গে রক্তালঙ্কার ও কণ্ঠে গুঞ্জহার শোভা পাচ্ছে। তিনি ষোড়শ বর্ষীয়া যুবতীর ন্যায়। দেবীর বাম হস্তে কপাল ও দক্ষিণ অর্থাৎ ডান হস্তে কর্তিকা শোভা পাচ্ছে। এরপরে আসছে রাজমাতঙ্গী। বলা হচ্ছে দেবী অষ্টাদল মহাপদ্মের ওপর দেবী বিরাজমান। দেবীর গলায় শোভা পাচ্ছে কদম ফুলের মালা এবং দেবীর কেশ দীর্ঘ। দেবীর মাথায় শোভা পাচ্ছে চন্দ্রকলা। দেবীর ললাটে তিলক এবং সর্বভরণযুক্তা এবং মুক্তাহার বিভূষিতা এবং দেবীর কটিদেশে নানা মণি সন্নিধ্য চন্দ্রহার। দেবী এখানে দ্বিভুজা এবং সাথে সাথে দেবী ষোড়শ বর্ষীয় যুবতীর ন্যায়। দেবীর গলায় স্বর্ণহার এবং কানে কর্ণভূষণ শোভা পাচ্ছে। দেবীর পাশে শুক সারিকা উপস্থিত। এই ছিল রাজমাতঙ্গী সম্পর্কিত কিছু সামান্য তথ্য। এরপরে আসা যাক বৈশ্য মাতঙ্গী। এই পুরুষচান্নব গ্রন্থটিতে এই বৈশ্য মাতঙ্গী এবং রাজমাতঙ্গীর ধ্যানমন্ত্র এবং রূপভেদ কিন্তু প্রায় একই বলা হয়েছে। সর্বশেষ আসা যাক কর্ণ মাতঙ্গী। এই দেবীর ধ্যান অতীব গুহ্য এবং এই দেবীর ধ্যান থেকে আমরা দেবীর রূপ নির্ণয় করতে পারি, কিন্তু এই দেবীর ধ্যানের উল্লেখ সেরকমভাবে পাওয়া যায় না। আজকের মতন এটুকুনি। দেবী মাতঙ্গী সম্পর্কিত এই তথ্যগুলি আপনাদের কাছে আমি তুলে ধরতে আপনাদের কীরম লাগলো অবশ্যই জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে
অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আজকের মতন এটুকুনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় মা।